খাঁটি হিরেকে এখনো পর্যন্ত পরখ করতে পারেনি বলে ইন্দ্রাণী গাঙ্গুলিকে চরম অপমান করলো গুরুজি। কুসুম, তুমি এই পরিবারকে রক্ষা করার জন্য তুমি এসব কেন করতে যাচ্ছ বলো তো? তখনই কুসুম বলতে থাকে, দেবীমা আপনিই তো বলেন যে আমি এই পরিবারের সদস্য, তাই এই পরিবারকে আগলাতে গিয়ে আমি যদি এরকম কিছু করি তাহলে এতে আপনার কিসের আপত্তি বলুন তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা দেবীমা, আপনি কি আমাকে এক মুহূর্তের জন্য এতটা পর করে দিলেন? তখনই ইন্দ্রাণী বলতে থাকে, ঠিক আছে, তুমি যখন এতটা জেদ ধরে বসেছো তাহলে তুমি তোমার মতো করে ব্রত পালন করো। আমি এতটাই দীর্ঘ বিশ্বাস যে তুমি কিছুদিন যেতে না যেতে এই ব্রত থেকে তুমি হার মেনে নেবে, তুমি পিছিয়ে যাবে। তখনই গুরুজি বলতে থাকে, কুসুম এবার তুমি এখান থেকে এসো। মানে ইন্দ্রাণী বলতে থাকে, গুরুজি আর এই সকল কিছু ওকে বোঝাতে যাবেন না, ও কোনো কিছু বুঝতে পারবে না। আপনি এই ব্রত পালনের জন্য কি কি করতে হবে সেই সব কিছু আমাকেই বুঝিয়ে দিন। মানে সেই মুহূর্তে গুরুজি বলতে থাকে, ইন্দ্রাণী তোমার চোখের পরব বলতে হবে, তুমি এখনো পর্যন্ত খাঁটি হিরেকে চিনে উঠতে পারোনি। এতটা ভুল তুমি কি করে করছো বলো তো? খুব শীঘ্রই তুমি খাঁটি হিরে এবং পিতলের মধ্যে পার্থক্যটাও তুমি বুঝে যাবে। তুমি যে পিতলকে তোমার ঈশানের জন্য চয়েস করে এনেছো সেটা তুমি খুব শীঘ্রই প্রমাণ পেয়ে যাবে, এটা আমি আশাবাদী। এবং তুমি খাঁটি হিরেকে তোমাদের কাছ থেকে সরিয়ে এতটা আলাদা রেখে নিজের পরিবার এবং নিজের উপরে কতটা বিপদ আনতে চাইছো সেটাও তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। মানে ইন্দ্রাণী বলতে থাকে, গুরুজি আপনি কি বলার চেষ্টা করছেন যে দেবলীনাকে আমি ঈশানের জন্য পছন্দ করে এনেছি এবং এই বাড়ির যোগ্য বলে মনে করেছি, এটা আমি ভুল চয়েস করেছি? তখনই গুরুজি বলতে থাকে যে এটাই তো আমি দেখতে পাচ্ছি যে দেবলীনা কিছুতেই এই বাড়ির লক্ষ্মী হয়ে উঠতে পারবে না, সে রীতিমতো আসা মাত্রই অশুভ লক্ষণ দেখা দিচ্ছে। তুমি কি করে ভাবতে পারছো যে ওর পা এই বাড়িতে লক্ষ্মীর পা পড়বে? আর তুমি একটা জিনিস খেয়াল করেছো, যেদিনই কিনা ওদের আংটি বদল হবে সেদিনই ঈশানের উপরে এত বড় একটা ঝড় নেমে এলো। তাহলে তুমি যখন জেদ ধরে বসেছো ওই মেয়েকে তোমার বাড়ির পুত্রবধূ করবে, তাহলে এর প্রায়শ্চিত্ত তো তোমাকেই করতে হবে ইন্দ্রাণী। আর তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো যে ওই বাড়িতে তোমার ওই হবু পুত্রবধূ ঈশানের ওপরে আসা এত বড় আজ, এত বড় বিপদের জন্য পুজো আচার থেকে শুরু করে কোনো কিছুই করছে না। এসব করা তো দূরের কথা, ও একবারও চিন্তা ভাবনাও করেনি। আর তুমি একবার ভেবে দেখেছো যে এই বাড়ির কাজের মেয়ে, সে কোনো কিছুর বিনিময়ে নিঃস্বার্থভাবে এই বাড়ির মঙ্গলের জন্য সে এত বড় একটা ব্রত পালনে রাজি হয়ে গেছিলে, ও আমার দেওয়া শর্ত নিঃস্বার্থভাবে কিভাবে পালন করছে। কিন্তু তুমি যাকে চয়েস করেছো সে তোমার পরিবারের কথা তো দূরে থাক, তোমার ঈশানের কথাও একবার ভাবে না। একবারও ভেবে দেখেছো ও তোমার পরিবারের মঙ্গল চায় বলে এইসব করছে? তুমি এক কাজ করো, শেষ পর্যন্ত তুমি যদি তোমার পরিবারের মঙ্গল চাও তাহলে তুমি এই মেয়েটাকে সঙ্গে নিয়ে তুমি তোমার নির্জলা উপবাসটা কমপ্লিট করো। বাদ বাকি সমাধানের জন্য তো আমি তো আছি, সবকিছু করে দেবো। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।